পবিত্র কোরআনের 42 নম্বর সূরা আস-সূরার 52 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাফাউ মিন ইবাদিনা। আমরা পবিত্র কোরআনকে করেছি নূর এবং এর সাহায্যে আমাদের বান্দাদের মধ্যে যাকে চাই তাকে পথ দেখাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে পথ দেখান। তাহলে আমরা কেন হাদিস মেনে চলি? তাহলে আমরা কেন আলাদাভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি? এমন কথা আমাদের আহলে কোরআন ভাইরা বলে থাকেন, যারা মূলত আহলে কোরআন নয়, আহলে কিতাব, বাংলাদেশি খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান সে যে কাজটা করতে পারেন না সেই কাজটা করার জন্যই তারা আহলে কোরআন এবং মুসলিম নাম নিয়ে হৈ হৈ করে, সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করে। এখন প্রশ্ন হবে, এই প্রশ্নের উত্তর কি হবে? তাদের দলিল কিভাবে খণ্ডন করব, তাদের যুক্তি কিভাবে খণ্ডন করব? তো আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি। এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দার্লিক, ভিত্তিক, ভিডিওটা দিনে কল্যাণ করা হতে পারে, যদি মনে হয় থাকে যে এই ভিডিওটা মানুষদেরকে আহলে কোরআনদের ফিতনা থেকে বাঁচাতে পারে, মুসলিম জাতিকে আহলে কোরআন তথা আহলে কিতাব তথা বাংলাদেশি খ্রিস্টানদের ফিতনা থেকে বাঁচাতে পারে, তারা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতেই থাকুন। এর সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা আপনি কাউকে করতেও পারছেন না, প্রশ্নটার উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো ছোট ছোট শর্ত রয়েছে। শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনাকে একটা আয়াত দেখাবো, এবং এটা হচ্ছে পবিত্র কোরআন 42 নম্বর সূরা আস-সূরার 52 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাফাউ মিন ইবাদিনা। এর অর্থ হলো যে আমরা পবিত্র কোরআন করেছি নূর। ওয়ালাকিন জাআলনাহু নূরান, আমরা পবিত্র কোরআন করেছি নূর, নাহাদি বিহি মান নাফাউ মিন ইবাদিনা, এবং এর সাহায্যে মানে পবিত্র কোরআনের সাহায্যে আমরা যাকে চাই তাকে পথ দেখাই, বা আমাদের বান্দাদের মধ্যে যাকে চাই তাকে পথ দেখাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পবিত্র কোরআন হলো নূর, এবং পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে পথ দেখান। মানে পবিত্র কোরআন নূর, আর পবিত্র কোরআনের মাধ্যমে পথ পাওয়া যায়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সুস্পষ্টভাবে বলছেন। এখন প্রশ্ন হবে, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি কেন? যদি পবিত্র কোরআন নূর হয়ে থাকে আর পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার দরকারটা কোথায়? শুধুমাত্র কোরআন অনুসরণ করলেই তো হয়। এমন কথা আমাদের আহলে কোরআন ভাইদেরকে বলতে শোনা যায়, যারা মূলত আহলে কোরআন নয়, আহলে কিতাব, বাংলাদেশি খ্রিস্টান, সোশ্যাল মিডিয়ায় মুসলিম নাম নিয়ে লাফালাফি করে। তারা খ্রিস্টান মিশনারি হয়ে যে কাজটা করতে পারে না, সেই কাজটাই করার জন্য মুসলিম নাম নিয়ে আহলে কোরআন সেজে পবিত্র কোরআনের পক্ষে কথা বলে হাদিসের বিপক্ষে কথা বলেন। যাই হোক, পবিত্র কোরআন নূর, আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে পথ দেখান। তাহলে হাদিস মেনে চলার দরকারটা কোথায়, বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার দরকারটা কোথায়? দরকার আছে। পবিত্র কোরআনকে এই আয়াতে বলা হয়েছে নূর, পবিত্র কোরআনকে এই আয়াতে বলা হয়েছে নূর। আরও কয়েকটা আয়াতে পবিত্র কোরআনকে নূর বলা হয়েছে, যেমন 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 174 আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালজালা ইলাইকুম নূরা মুবিন ওয়া আনজালনা ইলাইকুম নূরা মুবিন, আমরা তোমাদের কাছে একটা নূর নাজিল করেছি, একটা সুস্পষ্ট নূর নাজিল করেছি। হ্যাঁ, সুস্পষ্ট নূর বলতে পবিত্র কোরআন। এছাড়াও পবিত্র কোরআনে 64 নম্বর সূরা তাকাবুনের 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে নূর বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা, তোমার ঈমান আনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, তার রাসূলের উপর, এবং যে নূর তোমাদের কাছে নাজিল করা হয়েছে সেই নূরের ওপর, মানে পবিত্র কোরআনের ওপর। তো পবিত্র কোরআনকে পবিত্র কোরআনে বহুবার নূর বলা হয়েছে। অবাক করার ব্যাপার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপক্ষে একবার নূর বলা হয়েছে।
পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে একটা নূর এবং একটা সুস্পষ্ট কিতাব। এখানে সুস্পষ্ট কিতাবটা হলো পবিত্র কোরআন, আর নূর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর এবং একটা সুস্পষ্ট কিতাব। এখানে সুস্পষ্ট কিতাবটা পবিত্র কোরআন, আর নূর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পবিত্র কোরআন হলো নূর, পবিত্র কোরআনের মাধ্যমে মানুষ পথ পায়। পবিত্র কোরআনে কমপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নূর বলা হয়েছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষ পথ পায়। এই জন্য পবিত্র কোরআনকে নূর বলার পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপক্ষে একবার নূর বলা হয়েছে। তার মানে আমরা যে ওই আয়াতে দেখেছি, মানে 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনকে করেছি নূর। শুধু পবিত্র কোরআন নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূর। যাই হোক, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নাহাদি বিহি মান নাসাউ মিন ইবাদিনা। আমরা পবিত্র কোরআনের সাহায্যে যাকে চাই তাকে পথ দেখাই, বা আমাদের বান্দাদের মধ্যে যাদেরকে চাই তাদেরকে পথ দেখাই পবিত্র কোরআনের মাধ্যমে। এই আয়াতের পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আহলে কোরআন ভাইরা উল্লেখ করেন না। আল্লাহ বলছে যে ওয়াইন্নাকা লাহাদি ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়াইন্নাকা লাহাদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনিও, পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়াইন্নাকা, নিশ্চয়ই আপনিও, লাহাদি ইলা সিরাতিম মুস্তাকিম, মানুষকে সহজ সরল পথ দেখাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহাদি বিহি মান নাসাউ মিন ইবাদিনা। আমরা পবিত্র কোরআনকে করেছি নূর, এবং এর মাধ্যমে আমাদের বান্দাদের মধ্যে যাদেরকে চাই তাদেরকে পথ দেখাই, বা যাকে চাই তাকে পথ দেখাই। পবিত্র কোরআনের মাধ্যমে আমরা যাকে চাই তাকে পথ দেখাই। এর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন্নাকা লাহাদি ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আপনিও মানুষকে সহজ সরল পথ দেখাচ্ছেন। তার মানে এখানে পথ পাওয়ার দুটো উপায় বলা হচ্ছে। এক, পবিত্র কোরআন নূর এবং এর সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পথ দেখান, আর দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সহজ সরল পথ দেখান। পথ পাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে পবিত্র কোরআন, আর একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো আয়াতটা এভাবে বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরাম নাহাদি বিহি মান নাসাউ মিন ইবাদিনা ওয়াইন্নাকা লাহাদি ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আমরা পবিত্র কোরআনকে করেছি নূর, এবং এর সাহায্যে যাকে চাই তাকে পথ দেখাই, বা আমাদের বান্দাদের মধ্যে যাদেরকে চাই তাদেরকে পথ দেখাই। এবং আপনিও, পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, এবং আপনিও মানুষকে সহজ সরল পথ দেখাচ্ছেন। পথ পাওয়ার দুটো রাস্তা, পবিত্র কোরআন নূর এবং এর সাহায্যে পথ পাওয়া যায়, দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে পথ পাওয়া যায়, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সহজ সরল পথ দেখাতেন। পথ পাওয়ার দুটো রাস্তা, আর এই জন্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, হাদিস মেনে চলি। এছাড়াও আমরা ইতিপূর্বে হাদিস যে দলিল সেই সম্পর্কে বহু আলোচনা করেছি, আজকেও আলোচনা করলাম, এবং আগামীতেও এই আলোচনা করবো আর করতেই থাকবো। যাই হোক, এখন যদি মনে হয় থাকে যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ করা হতে পারে, ভিডিওটা মানুষদেরকে আহলে কোরআন নামক আহলে কিতাব বা বাংলাদেশি খ্রিস্টানদের ফিতনা থেকে বাঁচাতে পারে, তার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতে থাকুন। আর সবশেষে যদি আপনার মনে হয় থাকে যে এত সুন্দর একটা ভিডিও এই ভদ্রলোক উপহার দিলেন কোনো বিনিময় ছাড়াই, শুধুমাত্র দিন এবং জাতির কল্যাণের জন্য, ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত, তারা আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন। ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া, এই দুটোর একটা বন্ধ না হয়, এই দুটোই যেন চলতে থাকে।